প্রমাণ 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 করো না। এই যে আজকে প্রমাণ দিয়ে গেলাম, মারুর ফ্ল্যাটে মারুর মা রয়েছে, বুঝতে পেরেছো? এই যে প্রমাণ তুলে দিলাম, তুমি বলো না প্রমাণ 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 বলি, আজকে প্রমাণ সহ তুলে দিয়ে গেলাম, দেখে নাও। পালাবার পথ নেই, আমি রয়েছি তো পিছনে না মারু। ওই জন্য কালকে রাত্রিবেলা লাইভ করতে হলো। ওটা কি কাকিমা ছিল, মানে কি পোলাওয়ের কতটা জল দিবি দেখাতে এসেছিল, প্রমাণ দিয়ে দেবো আজকে তোকে। তোর মা ছিল বন্ধুরা, আজকে তোমাদের প্রমাণ দিয়ে দেবো, আজকে তোমাদের প্রমাণ দিয়ে দেবো, প্রমাণ সহ তুলে দেবো যে ওর মা ছিল। আর ওই যে যেখানে দেখা গেছে 2 মিনিট 1 সেকেন্ডে যে ম্যাক্সিটা দেখা গেছে ধরেছে, যেটার ক্ল্যারিফিকেশন কালকে রাত্রিবেলা দিতে এসেছিলো, বুঝে গেছে, ধরা পড়ে গেছে। আজকে তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো যে ওর মা ছিল ফ্ল্যাটে। কিরে করবি কি করে, ঢাকবি কি করে? মন্দিরের কথা মুখে আনতে ইচ্ছা করছে না, না বলতে যাচ্ছিস না, না বলবি না তো, বললে তোর বিপদ আছে তো, বলবি না তো, তাই না? ওই জন্য কালকে রাত্রিবেলায় প্রায় 11:30 থেকে 12টা লাইভ করতে হলো, বলতে হলো তোকে, বলতে আসতে হলো। কাকিমা এসেছিলো, কাকিমা তো ক্যামেরা ফেলনি না, চল আজকে তোর পর্দা ফাঁস করবো। আজকে তোকে পারলে আমার এই ভিডিওর উত্তর দিস, পারলে উত্তর দিস। দেখ আমার ভিউয়ার্সরা, কালকে তুই ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা করে বেরিয়ে গেছিলাম, ওই জন্য ঠিকঠাক দেখেছি, ওই রকমই দেখেছি। আমার ভিউয়ার্সরা কালকে রাত্রিবেলায় যা জানানোর জানিয়ে দিয়েছে, আর তোকে পুরো আজকে উত্তর পারলে উত্তর দিবি, উত্তর। প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি, দিনের পর দিন তোমাদের ঠকাচ্ছে, দিনের পর দিন। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তোমাদের বলেছিলাম না 26 কিলো চাল, মুদি সদাই, সবজি বাজার, পোলাও, ইলিশ মাছ, মুরগির মাংস, কাদের জন্য, কিসের জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছে অনুপমকে। আজকে তোমাদের প্রমাণ দিয়ে দেবো যে ওর মা এসেছিল, আর রান্নাবান্না ওর মা করে গেছে, ওর মা করেছে। এবং কালকে যে লাইভটা তোমরা দেখেছো, চোখ টোক ফোলা দেখেছো, হয়তো কান্নাকাটি করেছে, কিংবা অন্য ঘরে ছিল মা, নয়তো চলে গেছে, চলে যাওয়ার পরে লাইভ করেছে, কারণ ওর মার আবার আশা করবি কাজে যেতে হবে। বলেছিলাম না মায়না পেয়েছে, মানে ইউটিউব পেমেন্ট পেয়েছে, ওর মা চলে এসছে, গত মাসেও এসেছিল, আর আজকে মানে এ মাসে যে এসছে হাতে নাতে আমার কাছে ধরা পড়েছে। তাই ও জানে না তুনতুনির খবর, ও জানে না ওর মা কেমন আছে, ও মিস করছে খুব। চলো মূল পর্বে যাওয়া যাক, আজকে তোমাদের একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো যে ওর মা এসছে। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাত্রিরে মারুর একটা লাইভ দেখার পরে, তার আগেই আমার কাছে আমার ভিউয়ার্স কমেন্ট করে জানিয়ে দিয়েছে, দিদিভাই এই জিনিসগুলো দেখো, তোমাদের সঙ্গে যেগুলো আমি আজকে শেয়ার করব, এগুলো তুমি দেখো, তুমি কি ওভারলুক করে গেছো? তো কালকে আমি ভিডিওটা করেছি, ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও করেছি, তারপরে ভিডিওটা আবার দেখেছি কালকে রাত্রিরে, এবং পরিষ্কার 2 মিনিট 1 সেকেন্ডে তোমরা দেখতে পেয়েছো। এবং ওর কমেন্ট বক্সে কমেন্ট এসছে জন্য রাত্রিবেলা লাইভ করতে এসছে, এবং লাইভে কি বলতে এসছে, ওটা ওর কাকিমা ছিল, ওটার কাকিমা ছিল না, কে ছিল আজকে তোমাদের প্রমাণ দেব কে ছিল ওটা। তো যাই হোক, তোমরা দেখেছো প্রচুর রান্না বান্না, খাওয়া দাওয়া, খুব রিচ রান্না হয়ে যাচ্ছে, খুব নাটক করে। প্রথমে তোমাদের ক্যামেরাটা ধরা দেখি বলেছিলাম না যে শুধু ডালের উপরে, মাংসের উপরে, ওইখানে ফোকাস হচ্ছিল পুরো যেমন অন্যদিন ও রান্না করে পুরো দূর থেকে অনুপম ধরে, ভিডিওটা করেনি, সেটা করেনি, একদম ক্লোজ করে ভিডিওটা খুব সন্তর্পণে করছিল। সন্তর্পণে করলেও ওই যে আমাদের ভিউয়ার্সদের দূরদর্শিতা, আমাদের চোখ সাংঘাতিক চোখ। পালাবি কোথায় এবার? অস্বীকার করবি কি করে? আজকে যা প্রমাণ তোকে তুলে দেবো, আজকে অস্বীকার করবি কোথা থেকে? একটু বলিস তো, ক্ষমতা যদি থাকে আমার প্রশ্নের উত্তর দিস, ক্ষমতা যদি থাকে। কালকে রাত্রিরে লাইভ করে করতে এসছিস, মানে দেখতে এসছিস আবহাওয়াটা, না দেখতে এসছিস। মন্দিরাকে নিয়ে অনেক প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দিতে পারিসনি, কারণ তুই যখন বলতে চাইছিস না তখন কেন বারবার তোকে ফোর্স করছে, তাই না? তাই বলছিল তো। হ্যাঁ, তো বন্ধুরা কালকে আমাকে একজন কমেন্ট করেছে, দিদিভাই তুমি একদম ঠিক বলেছ, মারুর 26 এপ্রিলের ভিডিওটা দেখো। হ্যাঁ দেখতে গেলাম, 26 এপ্রিলের ভিডিওটা তোমরাও দেখো, 26 এপ্রিলের ভিডিওটা দেখো, যেই ভিডিওটার টাইটেলে লেখা আছে মায়ের ওষুধ কিনে আনলাম আজকে। মানে স্যালুট, হ্যাটস অফ এইসব ভিউয়ার্সদের। আমরা অনেক সময় ওভারলুক করে যাই, অনেক অজস্র অসংখ্য ভালোবাসা এইভাবে আমাদের পয়েন্ট আউট করে দেওয়ার জন্য, এইভাবে এদের মুখোশ খুলে দেওয়ার জন্য। আচ্ছা, আমি পাগল হয়ে যাব গরমে। এই ভিডিওতে মারুর মা ওই নাইটিটা পরে আছে, তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি,
এই নাইটিটা দেখো, এটা মারুর মার। ওই দিনকে তোমরা চলে যাবে 26শে এপ্রিল, যেদিনকে এই টাইটেল দেওয়া আছে, ওষুধ কিনে আনলাম আজ মায়ের ওষুধ কিনে আনলাম। তোমরা চলে যাবে ওই ভিডিওটা দেখবে, দেখে এসে আমাকে কমেন্ট করবে এই ম্যাক্সিটা পরা। আমি তুলে দিলাম এখানে এই ম্যাক্সিটা পরা, যে ম্যাক্সিটা কালকের ভিডিওতে ওকে দেখা গেছে, যে ম্যাক্সিটায় ওর মা কালকে ওই ভিডিওটা যেটা বলেছে ওর কাকিমা, ওই ম্যাক্সিটাই ওর মা নিয়ে এসে পড়েছে। আচ্ছা, এই ভিডিওতে মারুর মা ওই নাইটিটাই পরে আছে। এই যে দুটো নাইটি তোমাদের দিয়ে দিলাম। এরপরে অস্বীকার করবি কোথা থেকে দেখাবি তোর কাকিমা ওই নাইটিটা পরা, দেখাবি কোথা থেকে অস্বীকার করবি? এইবার তোর মার এই নাইটিটা আর কালকের যে নাইটিটা সেম নাইটি, ওই নাইটিটাই তোর মা। কারণ খুব বেশি দিন আগের না, 26শে এপ্রিল, মে, জুন, জুলাই, 3 মাস আগেকার নাইটি, নতুনই আছে। নিয়ে এসে মেয়ের এখানে নিয়ে এসে পড়ছে। কোথায় লুকাবি আজকে? মুখ লুকাবি কোথায়? ঢাকবি কোথায়? কি করে অস্বীকার করবি? অনেকবার তোকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। তোর মা তোর ফ্ল্যাটে, তোর মা গেছে, তোর মাকে দেখা গেছে, তোর মা আর তোর কাকিমাকে দেখা গেছে। এবং 4 মিনিটের পর থেকে, 4 মিনিট 11 সেকেন্ডের পর থেকে তোমরা অনেক জায়গায় অনেক অসংলগ্ন জিনিস তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আমি আর পয়েন্ট আউট করলাম না, যেহেতু তোমাদের সামনে একদম প্রমাণ করে দিয়ে গেলাম যে ওর মার ম্যাক্সি এটা, এবং ওই নাইটিটায় ওর মার কালকে যে ভিডিও গেছে, সেই ভিডিও এসছে, সেই ভিডিওতে দেখা গেছে। এইবারও বলবে তোমরা যে আমরা ভুল, এইবারও বলবে তোমরা যে আমি ভুল দেখেছি, এইবারও বলবে তোমরা যে ভিউয়ার্স আমাকে কমেন্ট করে পয়েন্ট আউট করে দিয়ে গেছে সে ভুল। আর কত মিথ্যে বলবি? কাদের জন্য করছিস এগুলো? যাদের জন্য করছিস তারা জানে না। এইবার বল, সত্যি কথা বল। এই যে আজকে তোর মুখোশ টেনে খুলে দিলাম, বল আজকে তোর মা যায় না? তোর মা ফ্ল্যাটে যায় না? বেড়াতে যাবি না? বেড়াতে যাবি, তাই মাকে ডেকে একটু আন্ডে গান্ডে গিলিয়ে দিলি আর লোনের টাকাটা দিয়ে দিলি। স্বীকার করতে পারিস না কেন? কতদিন লুকিয়ে রাখবি? কত জনের চোখে লুকিয়ে রাখবি? দেখ ভিউয়ার্সরা এসে কিভাবে আমাকে কমেন্ট করে গেছে। পারবি তো? পারবি? যেই দেখেছিস ভিডিও নেমে গেছে, যেই দেখেছিস ওই তোর কমেন্ট বক্সে কমেন্ট চলে এসছে যে লাল ম্যাক্সি পরা মানুষটাকে, সেই জন্য লাইভ করতে চলে এসেছি, সেই রে ধরাজো পড়ে গেলাম। আরে আমি রয়েছি কি করতে? তোর জন্য আমি একাই কাফি। আমি রয়েছি কি করতে? আর আমার ভিউয়ার্সরা একাই কাফি। আমরা রয়েছি কি করতে? এইবার কি বলবি? এইবার আমার ভিডিওটার পরে কি বলবি? কালকে রাতে ক্লারিফিকেশন দিয়ে গেলি বড় করে যে ওটা কাকিমা এসেছিল, কাকিমা ফোনের সামনে আসতে পারে না। আমি বারবার হয়তো এক কথা বলে ফেলছি, তাই না? কাকিমা চলে এসছে পোলাওয়ের জলের দিতে। পোলাওটা রান্না করা দেখাতে পারলি না কেন? কারণ ওই পোলাওটা তোর মা রান্না করেছে, বুঝেছিস? ওই জন্য দেখাতে পারিসনি। মা রান্না করেছে, ওই জন্য ঘর দোর মোছা টোছা যেগুলো তুই করেছিস, রান্নাঘরটা সামলেছে তোর মা, আর তুই ঘর দোর ঝাড় দেওয়া মোছা করেছে, সেই জন্য তুই রান্নার দিকটা দেখাতেই পারিসনি। রান্নার পরে চিকেনটা, তারপরে সাজিয়ে দেওয়া। হ্যাঁ, কত মিথ্যে আর কত মিথ্যে বলবি? ভগবানকে ভয় কর। কারণ এই ভিউয়ার্সদের পয়সায় খাচ্ছিস, চলছিস, ঘুরছিস। নোজপিনটা কে দিয়েছে তোকে? অনেকে প্রশ্ন করেছে কালকে লাইভে, উত্তর দিতে পারিসনি নাকি দেখিসনি? কারণ তুই অনেক কমেন্ট ওভারলুক করছিলি ইচ্ছাকৃতভাবে, অনেক কমেন্ট ওভারলুক করছিলি, বিশেষ করে মন্দিরার কমেন্ট তো ওভারলুক করছিলি। শাড়ির ব্যবসা আবার করবি? শাড়ির ব্যবসা করবে না নাকি একটা শাড়ির ব্যবসা নিয়ে কমেন্ট এসছে, বলছিস ওরকমই আছে। শাড়ির ব্যবসা করবি? মিল করার খুব ইচ্ছা বল, তাই জন্য সত্যি সামনে আনতে পারছিস না, বলতে পারছিস না। তোর ভিউয়ার্স রীতিমতো বলছে তোকে যে কি হয়েছে মন্দিরার সাথে, মন্দিরার কথা বলো। কিচ্ছু না, আমি তুলবই না, আমি বলবই না। দুজন শুয়ে যখন বাড়ি ফাঁকা হয়ে গেছে লাইভ করতে নিয়েছিস না? খুব চালাক মনে করছিস না নিজেকে? খুব চালাক মনে করছিস? দেখেছিস কেমন চোরের 10 দিন গৃহস্থের একদিন কেমন ধরে দিলাম? তোর ভিডিও থেকে ধরে দিলাম, দেখেছিস? আর তার সঙ্গে আমার ভিউয়ার্সদের সাপোর্ট দেখেছিস কিভাবে ধরে দিলাম? ইলিশ এই জন্য ওয়েট করছিলি, কারণ ওই জন্য খাসির মাংস এনে একা খেয়েছিস, ওয়েট করছিলি। আর কি বললি? পোলাওটা পরের দিন ফেলে দিয়েছিস। অথচ সেদিনকে কি বললি? অল্প একটু পোলাও আছে, আমাদের দুজনের হয়ে যাবে। আর কালকে লাইভে কি বললি? যে পোলাও বেঁচেছিল, ফেলে দিয়েছে। ওটা তো নারকেলের দুধের অনেকটা। দেখাতে পারবি না তো কে খেয়েছে? মাছিতে খেয়ে গেছে, না মশায় খেয়ে গেছে, না ইঁদুরে খেয়ে গেছে? দেখাতে পারবি না তো? দেখাতে পারবি না।
সেই জন্য আজকের ভিডিও হয়তো আসবে, কেন রাতে রুটি খেয়েছিস বললি, রুটি খেয়েছিস, দুপুরবেলা হয়তো এক তরকারি কী বললি মাংস আছে, ভাত করে নিয়েছিস। আজকে তো বাড়ি ফাঁকা, আজকে বাড়ি ফাঁকা, আজকে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারবি। বুঝতে পেরেছিস? আমাদের চোখ এড়ানো তোর অত সহজ না। নয় তোকে ক্যামেরা বন্ধ করতে হবে, বন্ধ রাখতে হবে, নয়তো তোকে ওপেন করতে হবে। বুঝতে পেরেছিস? ডে 1 থেকে বলে এসেছিলাম তোর সাথে তোর মায়ের যোগাযোগ আছে, ডে 1 থেকে। চ্যালেঞ্জ যদি করিস অনেক ভিডিও চলে আসবে, অনেক ভয়েস চলে আসবে। আর তুই কেন, তোর সঙ্গে রিলেটেড যারা আছে সবাই জানে আমি যে কথাগুলো বলছি সত্যি কথা। রানাঘাটে 6 তারিখে তোকে দেখা গেছিল না, তখন তো তোর এই সোনালি দীপ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছিল না? ফোন করে বলেছিলি কেন, দীপ ভাই আমাকে না দেখে নিয়েছে এক ভিউয়ার্স, বলেছে ওই যে মারু, সেই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছিল তুই রানাঘাটে। ভুল বলেছিলাম? একটা কথা আজ পর্যন্ত, আজকের ডেটে দাঁড়িয়ে, এই যে আজকে যে প্রমাণটা তুলে দিয়ে গেলাম, আজকের ডেটে দাঁড়িয়ে ভুল বলেছিলাম? তোদের 3 জনের ছবি আছে, তুই, তোর বর আর ওই তোর সুতপা দিদি, 3 জনের ছবি আছে। আমি কি করে জানলাম তোদের 3 জনের একসাথে ছবি আছে? বলে গেছিলাম যে ও রেস্টির দিনকে ওই দিদিভাই সুতপা দি ছিল, আর বিয়েতে এই দিদিভাই সোনাদি ভাই। তোরা গট আপ করে বিয়েটা করেছিস, কারণ সুতপা জর্জরিত তাই ওপেন হয়নি। এটা পুরোটাই নাটক ছিল, তোদের সেট আপ ছিল। তারপরে তোকে বলতে হয়েছে, তোর বরকে বলতে হয়েছে যে বাজেট ছিল না তাই নিমন্ত্রণ করিনি। এটা সবটাই গট আপ। প্রথম থেকে বলেছিলাম, ভুল বলেছিলাম যে সুতপা দি তোর রেস্টের দিন ছিল? ভুল বলেছিলাম? তোর বাড়িতে আম গেছে, তোদের বাড়ির আম, তুই যে আম খুব ভালোবাসিস সেই আম তোদের বাড়িতে গেছে। বিট্টু কৌশিক তোদের রানাঘাটে দেখা গেছে, সব ভিউয়ার্সরা বলেছে এগুলো। তোর মাকে দেখা গেছে রানাঘাটে, সব ভিউয়ার্সরা বলেছে। তোর মাকে স্বরূপনগর থেকে স্টেশন থেকে উঠতে দেখেছে 2 বালিশ 2 ব্যাগ জিনিস নিয়ে, সব ভিউয়ার্সরা বলেছে। তোদের রিং লাইট তোর বাড়ির থেকে এসছে, সব ভিউয়ার্সরা বলে গেছে। অস্বীকার করতে পারবি? আজ পর্যন্ত ভিউয়ার্সরা যা বলেছে আর যা তুলে দিয়েছি, আজ পর্যন্ত কোনো একটাও ভুল, একটাও মিথ্যে কথা, যার জন্য সুতপা মুখ খুলতে বাধ্য হয়েছে, সত্যি কথা বলতে বাধ্য হয়েছে। সুতপাও ইনডাইরেক্ট বলে গেছে, তোর মা সবটা জানে। এবং বন্ধুরা আজকে তোমাদের বলছি, ও বিয়ের যে শাড়িটা পরেছিল না, আমাকে একজন ভিউয়ার জানিয়ে গেছিল, সেই শাড়িটা সুতপা, ওর মা এবং মারু 3 জন মিলে কিনতে গেছিল। কারণ আমাকে সেই স্ক্রিনশটটা দিয়েছিল, সেই স্ক্রিনশটটা আমি ডিলিট করে ফেলেছিলাম। আমাকে এরকম মেনশন করে বলে দিয়েছিল, অমুক ভিডিওতে দেখো, অমুক ভিডিওতে ওরা 3 জনই শপিং করতে গেছিলো, এবং এই বেনারসিটা মানে যে শাড়িটা পরে ও রেজিস্ট্রি হয়েছে, সেই শাড়িটা মারু, ওর মা এবং সুতপাদি ছিল দোকানে, এই শাড়িটা দেখা গেছে সেখানে। সেই ভিডিওটা ওভারলুক করে গেছিলাম, মানে সেই কমেন্টটা ওভারলুক করে গেছিলাম। ভুল বলেছিল? তাহলে বুঝতে পারছিস? এখনও বলছি তোর মা সবটা জানতো। আর তোর সামনের দিন আরও আসবে, আরও ধরা খাবি তুই। তোর আনন্দ ফুর্তি দেখেই বুঝতে পেরেছিলাম তোর বাড়িতে তোর মা আসতে চলেছে, তোর বাজার ঘাট, আর তারপরে পেমেন্ট পেয়েছে না তোর মা, তো মানে ভিডিওর জন্য পাগল। ভিডিও কর। এই যে সুতপা বললো না, ভিডিও বন্ধ রাখলে খুব মাথা খারাপ হয়ে যায় তোর মার, কারণ ভিডিও বন্ধ করলে এটা আসবে না। তো অনেক কষ্ট করে মুরগি বানিয়ে, মানে মন্দিরাকে দুই আজকে এই জায়গায় এসছিস। হ্যাঁ, দেখেছি তো তোর মারও নাটক তোর ভিডিওতে। ওরে বাবা, তোর সাথে সাথে নাটক দেখেছি তোর মার। এখন হাসতে পারছি না ভিডিওতে, তাই কারণ জানাজানি হয়ে যাবে। কারণ তোর ওই পরিবারে, মানে তোর মার শ্বশুরবাড়ির পরিবারে একটু প্রবলেম আছে না, যদি জানতে পারে মেয়েকে মেনে নিয়েছে, এইটুকু অসুবিধা, কিছু না। এগুলোকে কন্টেন্ট করেছিস। আবার যখন বাপের বাড়িতে যাবি, মানে যাবি তো বটেই, 1 মাসের মধ্যেই ঘুরে এসেই হয়তো যাবি তো ঠিকই, ওটা একটা কন্টেন্ট হবে। শ্বশুরবাড়িতে ঢুকবি, একটা কন্টেন্ট হবে। কিন্তু তুই যে মিথ্যেচারিতাগুলো করে যাচ্ছিস না ভিউয়ার্সদের কাছে, খুব অন্যায় করছিস। আবারও বলছি, চোরের 10 দিন গৃহস্থ এমন না হয়, একদম ভিউয়ার্সদের সামনাসামনি পড়ে যাস। তোর মা বোরখা পরে যাতায়াত করে না, এই খবরটাও আমার কাছে আছে। তোর মা বোরখা পরে তোর ফ্ল্যাট থেকে বেরোয়, তোর ওই গলিতে বোরখা পরে তোর মা যাতায়াত করে, যাতে কেউ দেখতে না পায়। এই খবরটা আমার কাছে আছে, কমেন্টের মাধ্যমে আছে। ঠিক আছে, কমেন্টের মাধ্যমে আছে যে তোর মা বোরখা পরে যাতায়াত করে। কত সত্য তোকে বলবো, তোদের যে কত সত্যি আমার কাছে আছে সমস্তটা। ভিউয়ার দেখ জল করছে আমার কমেন্ট বক্সে, ভিউয়ার্সের এই কমেন্টটা জল করছে, আর একদম সেটা যে সত্যি তুলে দিলাম। এই হচ্ছে আমার ভিউয়ার্স, বুঝেছিস?
বুঝেছিস? আর কত লুকাবি? পারলে আমার ভিডিওটার উত্তর দিস। আজকে তো পারবি না, কালকে উত্তর দিবি, লাইভে আসবি, লাইভে এসে বলবি যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো ভুল বলেছি। হ্যাঁ, তোর মা ম্যাক্সি পরে, মায়ের ওষুধ এনে দিলি, ম্যাক্সি পরে খাটের উপরে পায়ের উপর পা দিয়ে এই ম্যাক্সিটা পড়া রয়েছে, আবার সেই ম্যাক্সিটাও তোর ফ্ল্যাটে দেখা গেছে। মানে যতই ঢাকার চেষ্টা করেছি একটুখানি চলে এসছেই, তাই না? যখন এই যে মশলাগুলো দেখাচ্ছিলি প্লেটের মধ্যে, কি পম পড়ে নাকি, ম্যাক্সি পড়ে নাকি বলতে পারবি না? না, স্বীকার করেছিস কালকে রাত্রিরে। কাকিমা এসেছিল। কোন কাকিমা? তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকে প্রমাণ দিয়ে দিলাম তোমাদের আজকে, এবং আমি থাম্বনেলেও দিয়ে দেবো, থাম্বনেলেও দুটো ম্যাক্সি তোমাদের দিয়ে দেবো। তোমরা দেখে নাও যে কিভাবে মুরগি বানাচ্ছে, কিভাবে মিথ্যা কথা বলছে। একদম প্রমাণ সহ প্রমাণ করে দিলাম। এবং তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখো, আর কালকের ভিডিওটা 2 মিনিট 1 সেকেন্ডে তোমরা গিয়ে দেখবে যে যখন ও মশলাটা এরকম করে দেখাচ্ছে, সাইড দিয়েই ম্যাক্সিটা দেখা যাচ্ছে, একজন দাঁড়িয়ে আছে, মানে হাতে মশলাটা নিয়ে রয়েছে, আর পম ভিডিওটা করছে। বুঝতে পেরেছ? তোমাদের সামনে আজকে প্রমাণ তুলে দিলাম যে ওর মা ফ্ল্যাটে রয়েছে। আর দীর্ঘদিন এটা তোমাদের বলে এসছি, ওর মা সবটা জানে। ওর মার হেল্পেই ও বাড়ির থেকে বেরিয়েছে। আরে বিয়ে দিতে গেলে পয়সা লাগে না, টাকা লাগে না? মেয়ে রান্নাঘর করে রং টং করে প্লাস্টার চটিয়ে ভালো করে বাড়িটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন মেয়েকে বিয়ে দিতে গেলে, তারপরে তো হিন্দু দুটো ধর্মের বিয়ে দিতে গেলে কিছু তো দিতে হয়, বুঝেছো? পলা বাঁধানোটাও এসছিল ওইখান থেকে, মানে কিছু তো দিতে হয়। তা পলা বাঁধানোটাও এরা গত মাসে মা দিয়ে গেছে, বুঝেছো? মা দিয়ে গেছে। আরে মেয়েকে তো কিছু তো দেবে, হিন্দু ঘরের বউ হয়েছে, বুঝতে? মেয়ের টাকা দিয়েই দিয়েছে, কিন্তু দিতে হয়েছে তো, মানে জামাইয়ের কাছে মনে রাখতে হবে তো যে মেয়েকে কিছু দিলাম। আর মেয়েকে পার করে দিয়েছে এইভাবে পার করে দিয়েছে। না, একটা ভিডিও দেখছিলাম, অনেক পুরনো ভিডিও, ওরা দুজন মিলে, আমার কি জানো প্রিয় মানুষের জন্য গিফট কিনলাম, এই পম প্রিয় মানুষ, মা কিচ্ছু বোঝেনি, দীর্ঘদিন এখানে ওখানে ওর সাথে ঘুরে বেরিয়েছে। কলেজে কোথায় যেন বেড়াতে গেছে দেখলাম, কোথায় যেন গেছে, সেখানে সারাদিন কাটিয়ে দুপুরবেলা হোটেলে খেয়ে কলেজে গেছে। মা টের পায়নি, মা এই ভিডিওগুলো দেখেনি, সারাদিন পমের সাথে ঘুরে বেড়াচ্ছে মেয়ে, দেখেনি। তোমরা হয়তো বলবে কৌশিকের সাথেও, না, কৌশিককে রাখি পূর্ণিমায় রাখি পড়াতো, মা এটা বোঝেনি যে সবাইকে রাখি পড়ালেও পমকে রাখি পড়ায়নি। মা বুঝতো না, বিনা পয়সা এরকম তরি পার হয়ে গেলে কোন মা না চায়? না, আমাদের মতো মারা চায় না। বুঝতে পেরেছো? মেয়েকে দিয়ে রীতিমতো ব্যবসা করিয়েছে, এখনো করছে ওর মা, মেয়েকে দিয়ে ব্যবসা করছে। বোঝাতে পারলাম? চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, প্রমাণ দিয়ে গেলাম। ওই যে সুতাপা প্রমাণ করে না, আজকে প্রমাণটাই দিয়ে দিলাম। বুঝতে পেরেছো সুতাপা? আজকে প্রমাণ দিয়ে গেলাম, দেখে নিও ভিডিওটা। চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।